দেখো এইটা হচ্ছিল আমার পায়ের মল। এই মলটা আমি আমার বিয়েতে পরেছিলাম। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে সকালবেলা থেকে না খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছিল। এখন তো হাওয়াটা একটু কম দিচ্ছে আর পাখিরা ডেকে বেড়াচ্ছে চারিদিকে। খুব সুন্দর আজকে ওয়েদারটা আছে। যাই হোক, উদাহরণ ফাদার ডু, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। হালকা হালকা হাওয়া এখনও দিচ্ছে আর ওয়েদারটাও কি ভালো লাগছে। রোদ্দুরও আছে, আবার একটু মেঘলা মেঘলা ভাবও আছে। খুব সুন্দর আজকে ওয়েদারটা। And it's all for you. It's all for you. It's all for you. It's all for you. I did it all for you. It's all for you. It's all for you. লাস্ট দিনের ব্লগটা যারা কিনা দেখেছো অলরেডি জানবে। মা আগের দিন 3টে নতুন নতুন গাছ নিয়ে এসেছে আমার বারান্দার জন্য। তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখে নাও, একটা, দুটো আর এখানে আর একটা রেখেছি, 3টে। এটা হচ্ছিল নীলকণ্ঠ ফুলের গাছ। তো মা বলেছে একদম এই রেলিংয়ের পাশে রাখতে, এইগুলো নাকি বেয়ে বেয়ে এরমভাবে উঠবে আর ফুলও হবে। তো আপাতত এইভাবে রেখেছি, পরে হয়তো একটু ঠিক করে অ্যারেঞ্জ করে নেব। আজকে দেখো গাছেও অনেক ফুল এসছে। ঠাকুরের দয়া এখন আমাদের গাছে খুব ফুল আসে আর সেটা দেখে আমার অমিতে খুব ভালো লাগে। এখানেও দেখে নাও কত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। এই নতুন দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট এখানে রেখেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি আগেও বলেছি বা আর্টিফিশিয়াল প্ল্যান্ট অতটাও ভালো লাগে না, বাট এখানের সাথে আমার মানে ডেকোরেশনের সাথে খুব ভালো ম্যাচ করেছে। ম্যাঙ্গো, তোর কি মনে হয় ম্যাচ করেছে? কিছু কি তোর মনে হয়? সকালবেলা এখন আবার ক্যান্ডেল টেস্টিং করবো। এটা আমাদের এভরিডে রুটিন এখন। আর জানো তো, আমার কাছে না একটা ক্যান্ডেল লাইটার ছিল, যেটা খুব ভালো হয়, মানে ক্যান্ডেল জ্বালানোর জন্য খুবই ভালো। বাট সেটা চার্জটা শেষ হয়ে গেছে আর আমাদের কাছে না ওই সেম চার্জার নেই। তো ওই জন্য চার্জও দিতে পারছি না। আপাতত দেশলাই ইউজ করছি। আই থিঙ্ক যেদিন বাড়ি যাব বা শ্বশুর বাড়ি যাবো সেই দিন আমি ওইটা নিয়ে যাব, মানে লাইটারটা নিয়ে যাব। বাড়িতে আই থিঙ্ক ওরকম চার্জার হয়েই যাবে। এনিওয়েজ, আজকে যেটা আমি মানে ইউজ করবো সেটা হচ্ছিলো নেরোলি। নেরোলি আই থিঙ্ক তোমরা কিছুজন জানবে। নেরোলি হচ্ছিলো ফর অরা ক্লেন্সিং। তো আজকে এইটাই জ্বালাবো। ডিফারেন্ট ডিফারেন্ট রুমে না গিয়ে আমি ক্যান্ডেলস ট্রাই করি। কেন বলতো, রুমের সাইজ আলাদা আলাদা হয়। যেরকম ধরো 300 স্কোয়ার ফিটের রুমে ক্যান্ডেলটা কতক্ষণ স্টে করছে আর 600 স্কোয়ার ফিটের রুমে কতটা স্টে করছে, এইগুলো নোট ডাউন করতে হয়। তো আজকে যেহেতু এই রুমটা মানে হল রুমের তুলনায় ছোটো, তো আজকে এই রুমের ট্রায়াল দিচ্ছি। আর এখানে আপাতত জানলাগুলোও বন্ধ আছে, তো প্রপারলি কেমন স্মেলটা হচ্ছে, কতক্ষণ স্টে করছে, এটা আমরা নোট ডাউন করতে পারবো। একটা পার্সেল আসলো, একটা ছোট ডায়েরি অর্ডার করেছিলাম, সেটাই এসছে। দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন এটা। এখন এটাকে আনবক্সিং বা আনপ্যাকিং করা যাক। আমার না ডায়েরি খুব লাগে, আমি সব কিছু ডায়েরিতেই লিখি। অনেকে আছে যারা হয় না ফোনে নোটসেও লেখে, আমি লিখি কিছু কিছু জিনিস, আমি ফোনে নোটসেও লিখি। বাট আমার ফিজিক্যালি ডায়েরিতে লিখলে আমার মনে হয় বেশি মনে থাকে আর আমার খুব বেশি ফ্রুটফুল ফিল হয়। তো ওই জন্যই ডায়েরিটা অর্ডার করেছি। ভুল করে আবার ডায়েরিটাকে কেটে না ফেলি। এটা একটা ছোট্ট ডায়েরি, যেটা কিনা আমি সবসময় আমার ব্যাগে যাতে ক্যারি করতে পারি সেই হিসাবে অর্ডার করেছি। অ্যান্ড দেখে নাও এরকম হচ্ছিলো প্রিন্টটা। বেসিক্যালি প্রিন্টটা আমার এত ভালো লেগেছিলো, তাই জন্যই অর্ডার করেছি। আর ভেতরে এরকম পেজেসগুলো খুবই সুন্দর। এটা আমি অনলাইন নিয়েছি, আই থিঙ্ক ওদের পেজের নাম হচ্ছে চিত্রা, সেখান থেকে আমি নিয়েছি। তো এটা এখন থেকে সবসময় আমার ব্যাগে থাকবে। বাই দ্য ওয়ে, এটার দাম পড়েছে 150 টাকা, প্লাস ডেলিভারি আই থিঙ্ক লেগেছিলো। I will keep you warm. I will hold you closer so you don't feel the cold. ঠাকুর পুজো দেওয়ার পরে যা নকুলদানা থাকে সব ওখানে রেখে দিই, মানে বারান্দায় রেখে দিই একটা জায়গায়। পাখিগুলো আসে, একটু চাল খায়, একটু নকুলদানা খায়, খেয়ে এভরিডে যত নকুলদানাই রাখি পরের দিন গিয়ে দেখি পুরো পরিষ্কার হয়ে গেছে। কোনো না কোনো সময় কোনো না কোনো পাখি এসে খেয়ে চলে যায়। আমারও ভালো লাগে, কারণ ঠাকুরের প্রসাদ নষ্ট হয় না। কারণ দেখো এভরিডে অত নকুলদানা কারোই খাওয়া হয়ে ওঠে না, তো ওখানে রেখে দিই, অ্যাটলিস্ট ওরা খেয়ে নেয়।
আজকে আমাদের লাঞ্চে খুব ভালো একটা জিনিস হয়েছে, সেটা কি তোমাদের দেখাচ্ছি। ইলিশ মাছের ভাপা হয়েছে। সকালবেলা গিয়েই অমিত ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো দিদিকে দিয়ে আজকে ইলিশ মাছের ভাপা করিয়েছি। এখানে আছে ডাল অল্প করিয়েছি একবেলার মতো, আর এখানে হচ্ছে ঝিঙে পোস্ত। এটাও অল্প, কারণ আমি একাই ঝিঙে পোস্ত খাই, অমিত খায় না ঝিঙে পোস্ত। তো সিম্পল মেনু আজকে আমাদের ইলিশ মাছ দিয়েই পুরো দুপুরে খাওয়া হয়ে যাবে। আজকে ইলিশ মাছটা তুই নাকি খুব ভালো এনেছিস, দিদি বলছিল। হ্যাঁ দিদি বলছিল। হ্যাঁ আমার দোকানদারটাও বললো যে ভালো মাছ। আমি তো মাছ চিনি না, ইলিশ মাছ তো চিনি না আমি। চিনিস না? তুই এত ভালো তো মাছ চিনিস, আগের দিনও তো আনলি, যদি সবাই এক্সিডেন্ট বাড়িতে বললো খুব ভালো। মানে কি মাছ ধরে পরে কি সব করে সবাই বলে ভালো মাছ, আমি তো সব বুঝি না। আমি তো জানিই না যেরকম কেউ ধরে বলে, আমি জানি তুই ভালো মাছ আনিস। আমি জানি দাদাটা ভালো মাছই দেয়, আমাকে বললো যে ধরো থেকে দেওয়াটা তো দিল। বললি ভালো, দিদি বলছিল মাছটা ভালো হয়েছে, তাই জন্য। ঠিক আছে চল ফ্রেশ হয়ে খেয়ে নিই আমরা। চলো যাই, আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আমি আর আমি দুজনে মিলে লাঞ্চটা করে নেবো। দেখলে তোমরা ম্যাঙ্গো কিভাবে এনজয় করছে, হাওয়া খাচ্ছে। যাই হোক, আজকে আমি না আমার সব জুয়েলারি গুলোকে অর্গানাইজ করবো, মানে ওই অ্যান্টিক জুয়েলারি বলো, তারপর ওই সিলভার রেপ্লিকা জুয়েলারিগুলো বলো, টুকটাক যেগুলো হয় না জুয়েলারি থাকে আমাদের কাছে, সেগুলো সব ভালো করে বার করবো, করে যেইগুলো লাগবে সেগুলো রাখবো। কয়েকটা জিনিস না ভেঙে গেছে, স্টোন বেরিয়ে এসছে, সেইগুলো রেখে আর লাভ নেই, সেইগুলোকেও গুছাবো। তো এখন সেটা স্টার্ট করা যাক। তো এইগুলো হচ্ছে সব আমার জুয়েলারি, এবার বার করে যেগুলো ভালো আছে সেইগুলোকে ঠিক মতন অর্গানাইজ করব। আর এইরকম প্যাকেট হলে না জানো তো খুব ভালো হয়, মানে কোনো মানে ডিসকালারেশন হয় না, বা কোনো যদি আমার কাছে এরকম জুয়েলারি আছে যেটা সিলভারে আর গোল্ড প্লেটিং আছে, সেইগুলো এরকম টাইপের জিনিসে রাখলে না একদম কালার নষ্ট হয় না। তো আমি ভেবেছি নেক্সট টাইম দোকানে গেলে না কটা এরকম টাইপের জিপওয়ালা প্যাকেট নিয়ে আসবো, অ্যান্ড আমার সব জুয়েলারিগুলো সেটাতেই স্টোর করবো। এখানে কিছু আছে আর এখানে কিছু আছে। এইটা সেদিন আমি বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি, এটা একদিন পড়তে হবে। যাই হোক, এখন সব বার করে গোছানো শুরু করছি। আজকে আমি এই জুয়েলারি বক্সটাকে বার করলাম। এটা অনেক আগের জুয়েলারি বক্স, তাও 4-5 বছর আগের বলতে পারো। এর মধ্যেও অনেক জুয়েলারিস আছে, সব আজকে বার করব আর সব সুন্দর করে সর্ট করে রাখবো। কেন বলো তো, যদি ঠিক মতন জিনিস দেখতে না পারি না তাহলে আর পড়াও হয় না। এই একটা কানের দুল আছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা খুব সুন্দর একটা কানের দুল আছে, এটা আমাকে অমিতের ছোটো পিসি দিয়েছে, ছোটো পিসি আমার জন্য নিয়ে এসেছিলো, আই থিঙ্ক কাতার থেকে বা দুবাই থেকে। বাট আগেন এগুলো গুছিয়ে রাখবো, নাহলে না যখন কিছু হয়তো পড়ছি আর ভাবছি কি পড়বো, তখন খুঁজেই পাই না, তাই জন্য আর পড়াই হয় না। এখন সব গুছানো যাক। দেখো, এইটা হচ্ছিল আমার পায়ের মল। এই মলটা আমি আমার বিয়েতে পরেছিলাম। এবার সত্যি কথা বলতে বিয়েতে এরকম ধর কোথায় 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 ধরিস কে জানে, কেন বিয়েতে না পায়ের মল কেনার কথা একদমই ভুলে গেছিলাম। তারপরে একদম এন্ডে গিয়ে মার মনে পড়েছে পায়ের মল তো পরতে হবে, সুন্দর লাগবে দেখতে। তখন মা এসে দৌড় মেরে এই সিটি সেন্টার 2 থেকে এটা কিনে নিয়ে গেছিলো। অ্যান্ড আমি তো জানতাম না, যেদিন মানে আমার গায়ে হলুদ ছিল সেই দিন মা এটা বার করে দিয়েছিল মোস্ট প্রবাবলি। অ্যান্ড তারপরে এখন যখন আমি বিয়ের ফটোগুলো দেখি না, গায়ে হলুদের ফটোগুলো এরকম পাটা সুন্দর করে ওখানে তোলা হয়েছে ফটোতে, তখন দেখি খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে বিয়ের পর আমি আর মনে হয় না কোনোদিনও পরেছি। এবার বাড়িতে পুজো আছে, দুর্গা পুজো আছে, এবার ঠিক করেছি পায়ে একটু আলতা পরবো আর তার সাথে এই পায়ের দুটো মলও পরবো। অমিত আমাকে একটা সিলভারের পায়ের মল কিনে দিয়েছে, কিন্তু একদম কালো হয়ে গেছে, ওটাকে দোকানে নিয়ে গিয়ে একটু পলিশ করতে হবে, তাই না অমিত? আমি জানি না, দেখিও না ওটা কেন, তুই কোথায় রাখিস জানিও না, সব লুকিয়ে রেখে দিই আমি। এটার ডিজাইনটা আমার সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। একটা দুটো স্টোন পড়ে গেছে, বাট তাও খুব সুন্দর লাগে ডিজাইনটা। সব গুছানো হয়ে গেছে, এবার এক এক করে বাক্সগুলো এখানে রেখে দিচ্ছি। এখানে দেখো সব চুড়িগুলো একসাথে রেখেছি। সব জিনিস এক এক জায়গায় থাকলে না তাহলে খুঁজে পাওয়া যায়, নাহলে না পরে খুঁজে পাই না, একটা চুড়ি এখানে একটা চুড়ি ওখানে এরম হয়ে যায়। এর মধ্যে আমার সব সিলভার জুয়েলারিগুলোকে রেখেছি, আর নিচে হচ্ছিলো সব ফ্যান্সি জুয়েলারি রেখেছি। এইখানে হচ্ছিলো সব আমার গোল্ড অ্যাক্সেসরিজগুলো আছে, যেগুলো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে খুব ভালো লাগে। এরকম প্যাকেটের মধ্যে রেখেছি, আগেও বললাম এরমভাবে রাখলে না নষ্ট হয় না।
এসে গেছে আরেকজন দেখতে যেখানে কি কাজ চলছে। এটা একটা কানের দুল ছিল, এটা অনেক বছর আগে রাধিকা রাখছে আমাকে বার্থডেতেই গিফট করেছিল। এটা জিভা থেকে, কিন্তু দেখো এই জায়গাটায় না, দেখাচ্ছি এই জায়গাটায় না হালকা এরকম ব্লু ব্লু দাগ হয়ে গেছে। একবার দেখি পারলে একটু জিভা স্টোরে গিয়ে দেখাবো। বাট কানের দুলটা খুব সুন্দর, মানে এখন অবধি একদিন আমি পরিনি, তুলেই রেখে দিই আমি সব জিনিস। খুব জ্বালাচ্ছে না ম্যাঙ্গোর অমিত, একটু দরজাটা দিচ্ছে এই যতটা লাগছেও না। এবার আর পারবি না খুলতে। আমার কপালটাই খারাপ। জ্বালাস না, আমি তুমি সত্যি বলছি আমাকে জ্বালাস না। ও দেখেছিস কেমন করছে, দেখ আবার আসছে এখানে এসে কানের দুল নিয়ে দৌড়াচ্ছে, জানো এই ছেলেটা। এই! তোর থেকে এইসব শিখছে। আমার থেকে আমি গাড়ি তুললেই পালাই। হ্যাঁ চলো বাবা চলো। বাই। অমিত আজকে বাজার থেকে কাঁচা মিঠা আম নিয়ে এসছে। এখানে না মাখা পাওয়া যায় না, এরকম নিয়ে এসে বাড়িতেই মেখে খেতে হবে। এই তুই কাঁচা মিঠা নিয়ে এসছিস তো, নাকি আবার কাঁচা আম নিয়ে চলে এসেছিস? আমি তো বুঝতে পারছি না। আমাকে তো বলেছিল কাঁচা মিঠা আম। শিওর তো তুই? একটু খেয়ে দেখ কাঁচা মিঠে কিনা। আমি সব বুঝি না, তুই কাঁচা মিঠা আম কাকে বলিস? মানেটা কি, কি বলে বিক্রি করেছে? কাঁচা মিঠে বলেছে তো। হ্যাঁ। মা কালী বল। মা কালী দিব্যি, তোর দিব্যি বলছি সত্যি কথা। And it's all for you. It's all for you. It's all for you. It's all for you. কাটা ফল রাখতে নেই বুঝছিস? কাঁটা ফল রাখতে নেই আমি জানি। আরে একবার কোনোটা কাটা এটা কাঁচা মিঠে আম ফল। হ্যাঁ তো দুজনের জন্য মাখছি, তোর জন্য শুকনো আমি লঙ্কা খাবো দাও। না, আমি এখন চা খেতে যাবো। ওটা নষ্ট হয়ে যাবে। না না নষ্ট হবে না, আমি ফ্রিজে রাখলে নষ্ট না। আমি কত কাঁচা আম খাই আমি জানি না, তুই খা এটা। বেশি কথা বলিস। Did it all for you. It's all for you. It's all for you. It's all for you. তো আমাকে খাওয়া হয়ে গেছে, এখন এখানে কি সুন্দর লাগছে সানসেটটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ব্যালকনি থেকে এত, ব্যালকনি না সরি, এই জানলাটা থেকে এত সুন্দর লাগছে না, প্লাস এত সুন্দর আজকে সারাদিন হাওয়া দিচ্ছে, কি বলবো, খুব ভালো লাগছে এখান থেকে দেখতে। আমি আর অমিত এখন এই মুভিটা দেখছি। মুভিটার নাম হচ্ছে মটকা, মটকা কিং না? সিরিজ না মটকা কিং তো। মটকা কিং। হ্যাঁ বাট অ্যাকচুয়ালি খুব ভালো। প্রথমে ভাবছিলাম দেখবো কি দেখবো না, বাট অ্যাকচুয়ালি খুবই ভালো। এখন এত ইন্টারেস্টিং লাগছে যে উঠতে পারছি না আমি আর অমিত। অমিত এখানে শুয়েই পড়েছে। তো আমাদের জন্য আজকে ডিনার এসছে বাইরে থেকে। দাঁড়াও সরো, তোমার জন্য আসেনি। ওটিপি আছে? ওটিপি আছে? দেখে নাও, আজকে চাউমিন থেকে এসছে আমাদের জন্য খাবার। কি ব্যাপার না ব্যাপার তোমাদেরকে বলছি, দাঁড়াও। অমিত এসে গেছে খাবার। সুমনের কিছুদিন আগে বার্থডে ছিল, সেদিন ফোন করেছিল যে আজকে আমার বার্থডে, তোদের জন্য খাবার পাঠাচ্ছি। বাট সেদিন আমার অমিতে বেরানোর ছিল, তাই বললাম আজকে পাঠাস না, আজকে আমাদের অলরেডি প্ল্যান আছে। তো সেদিন যেহেতু পাঠাতে পারিনি, তাই জন্য আজকে পাঠিয়ে দিয়েছে। আর আমাদের ফোন করেছিল যে কোথা দিয়ে খাবি, কি খাবি। তো চাউমিন দিয়ে খেতে আমাদের খুব ভালো লাগে, তো চাউমিন থেকেই অর্ডার করা হয়েছে। আর থ্যাংক ইউ সুমন খাবার পাঠানোর জন্য। তোমার সবাই সুমনকে চেনো, আমার ছোটো মাসির ছেলে। অ্যান্ড বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ আগে। আর চাউমিন থেকে পাঠিয়েছে, চাউমিন থেকে এগ শেজওয়ান ফ্রাইড রাইসটা পাঠিয়েছে। আর আমরা যখনই চাউমিন থেকে এগ ফ্রাইড রাইসটা নিই না, আমরা কী করি বলতো, বাড়িতে আসার পরে আরও দুটো ডিম ফাটিয়ে ওটাকে ফ্রাই করে তারপর খাই। কেন মানে কোনো কারণ নেই, বাট ওইভাবে আমাদের খেতে ভালো লাগে। বেশি কথা বলতে পারছি না, আর একটা কারণ হচ্ছে না, আমার খুব খিদে পেয়ে গেছে আর জিভে জল এসে যাচ্ছে। আমি তোর কি জিভে জল এসে গেছে? না তুই কথাই বলতে পারছি না, এত জিভে জল এসে গেছে আজকে আমার। ফ্রাইড রাইস শুনলেই তোর হয়ে যাবে। খুব জল এসে গেছে আমার জিভে। থ্যাংক ইউ সুমন ফর দ্য ট্রিট and belated happy birthday. And that is it about this video guys. আশা করছি তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবো আমি? Like, share, subscribe to the post for the my wife's channel and Mango's mom's channel. And তোমার সাথে খুব শিখিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind, and stay খুব পজিটিভ। বাই।